হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে জানাবে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল বাই শাওলিনে একটা সাবস্ক্রাইব করে দিবে। তো ভিডিওর মধ্যে চলে আসি। সেদিন হচ্ছে একদম চটজলদি একটা প্ল্যান করে আমরা খিলগাঁও চলে গিয়েছিলাম। মানে আমাদের কোনো আইডিয়াই ছিল না যে আমরা খিলগাঁও যাব। তো আমি আমার ফ্রেন্ডকে 5 মিনিটের মধ্যে কল করে বলি যে চল খিলগাঁও যাবো, ভাল লাগতেছে না বাসায়। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আয়, রেডি হয়ে চলে আয়। তো এটা ছিল ঈদের 5th ডে, মেবি 5th ডে না 6th ডে, আমার সঠিক মনে নাই। তো যাই হোক, এখানে আমার ছেলে ঘুমাইছিল, ঘুম থেকে উঠেই আমরা চলে গেছি। তখন অলমোস্ট 6টা বেজে গেছে, আর আমাকে একদম বিধ্বস্ত লাগতেছে। যাই হোক, কোনোরকম রেডি হয়ে চলে গেছি আর কি। তারপরেই তো আমরা টুকটাক একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখানে মোমো অর্ডার দিয়েছিলাম, দেন আরও কী জানি অর্ডার দিয়েছিলাম। তো এগুলো আমরা খাচ্ছিলাম আর হালকা পাতলা ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটু বেলপুরি খেলাম, দেন একটু ফুচকা খেলাম। আসলে খিলগাঁও ওই সাইডের বেলপুরি আর ফুচকা এত বেশি মজা যে মানে গেলে না খেলে ভালোই লাগে না। তো ফুচকাটা অনেক বেশি মজা ছিল, আর অনেক বেশি দিয়েছিল আসলে, প্লেট হিসেবে অনেক বেশি দিয়েছিল আই থিঙ্ক, আমার যা মনে হচ্ছিল। তো তারপরে এখানে তো আমার ফ্রেন্ড একটু ভিডিও ক্লিপস নিচ্ছিল, আর এখানেও বলতেছে আমি নাকি অনেক বেশি ঢং করি, কিন্তু মোটেও না, ও আমার থেকে অনেক বেশি ঢং করে। তারপরে এই তো একদম সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। আর সন্ধ্যাবেলা খিলগাঁও এরিয়াটা অনেক বেশি সুন্দর লাগে, এই বেলুনগুলো অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমার ফ্রেন্ড বলতেছে চল আমরা একটু কেক স্টোরিতে যাই, আমার অনেক বেশি পেস্ট্রি খেতে ইচ্ছে করতেছে, কারণ অনেক ঝাল টাইপের খাবার খাওয়া হয়েছে, এখন একটু আসলে ডেজার্ট খেতে ইচ্ছে করতেছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে চল। তারপরে এই তো আমরা এখান থেকে 2টা পেস্ট্রি নিয়েছিলাম, ডোনাটস, দেন একটা পেস্ট্রি নিয়েছিলাম। এটা মেবি স্ট্রবেরি ফ্লেভার ছিল বাহিরের অংশে, আর ভিতরে কী জানি ছিল, হোয়াইট ফরেস্ট না জানি কি। তো যাই হোক, এখানে আমার ছেলে চুপচাপ বসেছিল, কারণ ওর মুডটা বেশি একটা ভালো ছিল না, যেহেতু ঘুম থেকে উঠে গেছে। আর এখানে আমার ফ্রেন্ড বিল দিবে, তাই টাকা বের করতেছিল। তো যাই হোক, আমাকে বলতেছিল যে যা টাকাটা দিয়ে আয়। তারপর আমি 1000 টাকার নোট দিই, দেন ওনারা আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রাখে, বলতেছে যে ম্যাম টাকা আসলে ভাঙতি নেই। তো আমাদের কাছেও আসলে টাকা ভাঙতি ছিল না। তো তারপরে আর কি, এখানে আমরা এখন রিক্সা করে বাসায় চলে যাচ্ছিলাম, কারণ আমাদের ঘোরাফেরা একদম অলমোস্ট শেষ। একদম মানে ছোটোখাটো একটা প্ল্যানে আমরা আজকে বাহিরে গিয়েছিলাম, আর আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। আর আমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। তো তারপরে আর কি, এই ছিল আজকে ছোট্টখাট্ট একটা ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।